ভিভো আইপিএল ২০২০ সিজন ১৩-র সময়সূচি প্রকাশ করা হয়েছে। আইপিএল শুরু হবে ২৯শে মার্চ ২০২০ এবং আইপিএল শেষ হবে অর্থাৎ আইপিএলের ফাইনাল হবে ২৪শে মে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কোন দলের খেলা কখন এবং কবে কবে সেই খেলাগুলো কোন সময়ে অনুষ্ঠিত হবে তার বিস্তারিত সময়সূচি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। তো এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল 4:30টায় এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। ম্যাচগুলোর শিডিউল আগের থেকে ভিন্ন, অর্থাৎ আগে আপনারা 2টা ম্যাচ দেখতে পারতেন দিনে এবং মাঝে মাঝে একটা করে খেলা হতো। এখন খেলা হবে একটা করে, প্রতিদিন একটা করে খেলা হবে এবং মাঝে মাঝে 2টা করে খেলা হবে দিনে। এর কারণে টুর্নামেন্টের শিডিউলটি বড় হয়েছে, 2 মাসব্যাপী খেলা হবে এই টুর্নামেন্ট। তো টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 29শে মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। এটি রাত 8:30টায় সময় খেলা হবে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মার্চের 30 তারিখে। এটি অনুষ্ঠিত হবে আরুণ জায়েন স্টেডিয়াম দিল্লিতে। খেলা হবে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কিংস 11 পাঞ্জাবের। ম্যাচটি খেলা হবে রাত 8:30টায়। এবং তৃতীয় যে ম্যাচটি রয়েছে 31শে মার্চে খেলা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। খেলা হবে চেন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। এটিও খেলা হবে রাত 8:30টায়। এবং চতুর্থ যে ম্যাচটি রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, এই ম্যাচটি খেলা হবে রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদে খেলা হবে। এটিও ম্যাচটি খেলা হবে রাত 8:30টায়। পঞ্চম যে ম্যাচটি রয়েছে সেটি খেলা হবে 2 এপ্রিল চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। ষষ্ঠ যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি 3 এপ্রিল অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যে। খেলাটি শুরু হবে রাত 8:30টায়। এবং সপ্তম যে ম্যাচটি রয়েছে 4 এপ্রিল কিংস 11 পাঞ্জাব ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। অষ্টম যে ম্যাচটি রয়েছে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল 4:30টায়। তো দিনের দ্বিতীয় ম্যাচটি রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। 9 তারিখে ম্যাচটি রয়েছে রাজস্থান ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এবং 10 তারিখে ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 তারিখে ম্যাচটি রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস কিংস 11 পাঞ্জাব এবং এপ্রিলের 12 তারিখে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যাল। এই ম্যাচটি শুরু হবে বিকাল 4:30টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। এবং 13 তারিখে যে ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটাল ভার্সেস চেন্নাই সুপার কিংস। এবং 14 তারিখে যে ম্যাচটি রয়েছে কিংস 11 পাঞ্জাব ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং 15 এপ্রিল যে ম্যাচটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস। এবং এপ্রিলের 16 তারিখে যে ম্যাচটি রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এবং 17 এপ্রিল কিংস 11 পাঞ্জাব ভার্সেস চেন্নাই সুপার কিংস। 18 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস রাজস্থান রয়্যালস। 19 এপ্রিল দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এবং দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এপ্রিলের 20 তারিখে যে ম্যাচটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কিংস 11 পাঞ্জাব। এবং 21 এপ্রিল যে ম্যাচটি রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং 22 এপ্রিল রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালস। এবং 23 এপ্রিল রয়েছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিংস 11 পাঞ্জাব। এবং 24 এপ্রিল রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এবং 25 এপ্রিল রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং 26 এপ্রিল রয়েছে কিংস 11 পাঞ্জাব ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এবং দিনের অপর ম্যাচে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস। এবং 27 এপ্রিল রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং 28 এপ্রিল রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এবং 29 এপ্রিল রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস কিংস 11 পাঞ্জাব। এবং 30 এপ্রিল রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাই সুপার কিংস। এবং মে মাসের 1 তারিখে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস। মে মাসের 2 তারিখে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস। মে মাসের 3 তারিখে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস কিংস 11 পাঞ্জাব। এবং দিনের অপর ম্যাচে রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং মে মাসের 4 তারিখে রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংস। এবং মে মাসের 5 তারিখে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং 6 তারিখে রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এবং 7 তারিখে রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। এবং 8 তারিখে রয়েছে কিংস 11 পাঞ্জাব ভার্সেস রাজস্থান রয়্যালস। এবং 9 তারিখে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং 10 তারিখে রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস দিল্লি ক্যাপিটালস। এবং দিনের অপর ম্যাচে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং 11 মে রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এবং 12 তারিখে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস কিংস 11 পাঞ্জাব। এবং 13 তারিখে ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালস। এবং 14 তারিখে ম্যাচটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস।
এবং 15 তারিখে ম্যাচটি রয়েছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং 16 মে রয়েছে ম্যাচটি কিংস 11 পাঞ্জাব ভার্সেস দিল্লি ক্যাপিটালস, এবং 17 তারিখে এবং গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ 17 তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি। তো বন্ধুগণ, অনেকগুলো ম্যাচের কারণে একটু তাড়াতাড়ি বললাম, আপনার যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।